বেলিংহাম, আর্দা গুলার আর কিলিয়ান এমবাপের গোলে গত সিজনের ওয়ান্ডার জিরোনাকে তাদের ঘরের মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলেও বার্সেলোনা থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আগামী ম্যাচ জিতলেও সুযোগ থাকবে লিগ টেবিলে শীর্ষে চলে যাবার। কোর্তোয়ার প্রশংসা না করলেই নয়, এই লোকের হাতে সত্যি বলতে জাদু আছে। গতকালও যেই সেভগুলো দিয়েছে একদম চোখে লেগে থাকার মতো। এদিকে বেচারা এন্দ্রিক একটুর জন্য মাঠে নেমে প্রতিপক্ষের গোলকিপারের সাথে ধাক্কা খেয়ে মাঠের মধ্যেই মাথা ঘুরে বসে থাকে সে। তবে ফেদে ভালভার্দেকে দেখে খুবই খারাপ লেগেছে। ছেলেটা যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল তার মুখটা একদম ছোট হয়েছিল। বোঝাই যাচ্ছিল আগের ম্যাচে নিজের ভুলে রিয়াল মাদ্রিদ যে এক গোল খেয়েছে এই বিষয়টা এখনও তিনি ভুলতে পারেননি। জিরোনার সাথে শুরু থেকে অল অ্যাটাক কৌশল অবলম্বন করে খেলতে থাকে রিয়াল। শুরুতে জিরোনা খুব ধীর গতির ফুটবল খেলতে থাকলেও সময় যাওয়ার সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিতে থাকে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে জিরোনার রক্ষণভাগকে, কিন্তু গোলের দরজা খুলতে পারছিল না লস ব্লাঙ্কোসরা। অবশেষে ম্যাচের ৩৬তম মিনিটে চাবি নিয়ে হাজির হন ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহাম। তার অসাধারণ গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১ গোলে। গোল দিয়ে জিরোনার দর্শকদের উদ্দেশ্য করে একটা উড়ন্ত চুম্বন দেন জুড। শুধু এই গোলটাই নয়, জুড বেলিংহাম পুরো ম্যাচ জুড়েই ছিলেন অসাধারণ। যতক্ষণ মাঠে ছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তার হাতেই, আর ফলস্বরূপ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার উঠেছে তার হাতেই। এই ১ গোলের লিড নিয়েই প্রথমার্ধে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে এসে আরও বেশি গুছিয়ে খেলতে থাকে মাদ্রিদ। এরই মাঝে বিরতির আগে একমাত্র গোল করা জুড বেলিংহাম তার বাজ পাখির চোখে খুঁজে নেন তুর্কিশ মেসি খ্যাত আর্দা গুলারকে। লম্বা পাসে বল চলে যায় তার কাছে। আর্দা গুলারও ভেলকি দেখিয়ে ডিফেন্ডারদের হাবুডুবু খাইয়ে সেই বল নিয়ে দৌড়ে চলে যান জিরোনার দিকে। তারপর ভেলকি দেখানো এক শটে বল পাঠিয়ে দেন জালে। মেসির পরে আরেকজনের বাঁ পায়ের জাদু দেখতে পাবে বিশ্ব। সম্ভবত সেই ছেলেটাই হতে যাচ্ছে আর্দা গুলার। এর ৭ মিনিট পরেই বুড়ো সিংহ লুকা মদ্রিচের অ্যাসিস্টে গোল করেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ব্যর্থতার একটা বড় দায় রয়েছে এমবাপ্পের কাঁধের উপর। তার গোলের পর আমি অবশ্য কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। বলা যায় না কখন আবার অফসাইড হয়ে যায়। ইতিমধ্যে এমবাপ্পে অনেক মাদ্রিদ ভক্তদের চোখে বালি হয়ে উঠেছেন। গতকালকের ম্যাচে অফসাইড মিলিয়ে লা লিগায় এবারের সিজনে ১৫ ম্যাচে ২৩ বার অফসাইড হয়েছেন এমবাপ্পে। এর মধ্যে এল ক্লাসিকেতেও হয়েছেন ৮ বার অফসাইড। অফসাইডের লিস্টে তার পজিশনে থাকা প্লেয়ার অফসাইড হয়েছে ১৩ বার। অফসাইডের স্ট্যাটে এমবাপ্পে নিজেকে অলরেডি ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। এমবাপ্পে রান ঠিকই মেক করতেছে, লং বলও দেয়া হচ্ছে, কিন্তু নর্মালি ফরওয়ার্ডরা হেডের মাধ্যমে বল পাওয়ার চেষ্টা করে, কিন্তু এমবাপ্পে আগেই দৌড়ে চলে যায়। এমবাপ্পে অবশ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তবে কিছু সিজন ডিসাইডার ম্যাচে ইম্পর্টেন্ট পেনাল্টি মিস সত্যিকার অর্থে খুবই দৃষ্টিকটু লাগে। সবকিছু মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে বেশ খুশি রিয়াল ভক্তরা। তাদের চোখ এখন লা লিগার শিরোপায়। কি মনে করেন, রিয়াল কি পারবে শিরোপা জয় করতে?